শুধু এতটুক নবীজি সম্পর্ক করে দিয়েছেন। নবীর সাহাবী সাদ মসজিদে নবী থেকে বের হয়া আব্দুর রহমান ইবনে আউফকে সম্বোধন কইরা কয়, ও আব্দুর রহমান, এই মদিনার মধ্যে যত প্রভাবশালী মানুষ আছে, আব্দুর রহমান, এই মদিনার মধ্যে যত সম্পদশালী মানুষ আছে সবার সম্পদ একত্রিত করলে যেই পরিমাণ হবে, আমি সাদের একাই এই পরিমাণ সম্পদ আছে। ও আব্দুর রহমান, আল্লাহর নবী যেহেতু তোমার আর আমার মধ্যে সম্পর্ক করে দিয়েছেন, এই জন্যে আব্দুর রহমান আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব। ও আব্দুর রহমান, আমার দুইটা বউ আছে, একটা বউরে 3 তালাক দিয়া ইদ্যত পালন করায়া তোমার কাছে বিবাহ দিয়া দিব। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কি করছে? একটু সম্পর্ক করাইয়া দিছে। সম্পর্ক করাইয়া দিছে আনসার আর মুহাজির সাহাবীর মধ্যে একটু সম্পর্ক করাইয়া দিছে, কিন্তু এই কারণে ওই ব্যক্তি তার সম্পদের অর্ধেক সম্পদ তার নামে লিখে দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আজকে আমরা আপন আপন বড় ভাই ছোট ভাইয়ের সাথে এক হাত সম্পদ লইয়া ঝগড়া কইরা একজন আমবাড়ি বাজার আর একজন সুনামগঞ্জ হাসপাতালে। কথা কয় না? মিথ্যা কথা কইলাম? নবীজির সাহাবী সাদ আব্দুর রহমান ইবনে আউফকে সম্বোধন করে বলে, রে আব্দুর রহমান, এই মদিনার মধ্যে যত সম্পদশালী লোক আছে সবার সম্পদ একত্রিত করলে যেই পরিমাণ হবে, আমি সাদের একাই এই পরিমাণ সম্পদ আছে। নবীজি যেহেতু সম্পর্ক করে দিয়েছেন, এই জন্যে তোমার নামে অর্ধেক লিখে দিব। শুধু তা না, আমার দুইটা বউ আছে, একটা বউরে 3 তালাক দিয়া তোমার কাছে বিবাহ দিয়া দিব। এখন নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ফুফাইয়া ফুফাইয়া কান্দে, ফুফাইয়া ফুফাইয়া কান্দে। নবীজির সাহাবী সাদ আব্দুর রহমানকে সম্বোধন করে বলে, রে আব্দুর রহমান, কি কারণে কান্দো? মনে হয় মক্কার কথা স্মরণ হয়ে গেছে। মক্কার প্রভাবশালী মানুষের ছেলে, স্ত্রী সন্তান মক্কায় আছে, এই জন্যে মনে হয় কান্দো। আব্দুর রহমান ইবনে আউফ সাদকে সম্বোধন কইরা কয়, ও সাদ, আমি এই কারণে কান্দি না রে সাদ। ও আব্দুর রহমান, কেন কান্দো? আব্দুর রহমান ইবনে আউফ সাদকে সম্বোধন কইরা কয়, আমি কেন কান্দি? নবীরে মহব্বত করতে হবে, প্রকৃত পক্ষে নবীরে মহব্বত করতে হবে। নবীরে মহব্বতের প্রমাণ হলো, নবীর আশেকের প্রমাণ হলো, নবী যেই রকম আদেশ করেছেন সেটা মানতে হবে, যে জিনিস থেকে নিষেধ করেছেন সেটা পরিহার করতে হবে। এক সেরা আর সিরি প্রেম, ইয়াং ফুলাফান বুঝো তো প্রেম কারে কয়? হ্যাঁ, এটা কোয়া লাগতো, সবাই বুঝে। সেরা আর সেরি প্রেম করছে, এমন প্রেমের প্রেম, প্রতিদিন একজন আরেকজনের সাথে যদি সাক্ষাৎ না হয়, কথাবার্তা না হয়, ছেলেও পাগল হইয়া যায়, মাইও পাগল হইয়া যায়। এরকম আটাইল্লা ভালোবাসা আছে না অনেকের? কি কন আছে না? সব ছাইরা দিব, কিন্তু জানতাম এমন প্রেম ভালোবাসা সম্পর্ক। একদিন সেরায় সেরিরে কইছে যে তুমি আমার সাথে সাক্ষাৎ করো। সেরিও প্রস্তুত, সেরার লোকে সাক্ষাৎ করবো, সাজ্জা গুজ্জা গেছে, সেরাও সাজ্জা গুজ্জা আইছে। এবার দেখতে শরীরের কি রং বালা না, কাল্লা সেরা। এখন সেরার লোকে সাক্ষাৎ করলো, ওই ছেলে মেয়ে কথাবার্তা বলতেছে, মেয়ে বলতেছে, তুমি যে
কালার কালা, সাদা শার্ট পরে আইতা সুন্দর লাগতো, কালা শার্ট পরে আইছো, তুমিও কালা শার্টও কালা, তোমার খুঁজে হওয়া যায় না। এখন হ্যাঁ কইছে ঠিক আছে, আরেকবার যদি সাক্ষাৎ করি তাহলে সাদা কাপড় পরে আইব। আরো কিছুদিন পরে আবার সাক্ষাৎ করলো, হই কাল্লা বেড়ায় কাল্লা শার্টই পরে গেছে। অথচ প্রেমিকা আগেই কইয়া দিছে সাক্ষাৎ করবা সুনামগঞ্জ, সাক্ষাৎ করার আগে সাদা শার্ট অথবা অন্য কোনো কালার শার্ট পরে আইবা, দেখতে তোমার ভালো লাগে। হে গেছে কাল্লা শার্ট পরে আবার গেছে। তৃতীয় নম্বর প্রেমিকার লগে প্রেমিকার আবার সাক্ষাৎ হয়েছে, বললা দিছে ভালো একটা কাপড় পরে আইবা, হে আবার খুঁজা কালা শার্টই পরে গেছে। এখন 3 নম্বর দিন যখন কালা শার্ট পরে গেছে, প্রেমিকা প্রেমকরে কয় তুমি আমারে কতটুক মহব্বত করো? কয় কলজা থেকে মহব্বত করি, তুমি যদি মহব্বতের প্রমাণ করাইতে চাও আমি সুনামগঞ্জ ব্রিজ থেকে নিচে পড়া যাইমু। কয় আরে বাপ রে বাপ, মরবার দরকার নাই, তুমি কতটুক কয় নম্বরের বাটপার আমি বুঝতে পারছি। একসাথে এতদিন যাবৎ প্রেম করি, 1 দিন 2 দিন 3 দিন তোমাকে বললা দিলাম সাদা শার্ট পরে আইবা, তুমি তোমার শার্টটাই পরিবর্তন করতে পারছো না, তুমি আমারে ভালোবাসো না বাটপারি করো, এটা আমি বুঝছি। ভালোবাসো না বাটপারি করো বুঝছি। ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজেরও কিছু আশেকে রাসূল আছে, হেরা কয় নবীরে ভালোবাসি, হেরা কয় নবীরে মহব্বত করি, নবীর জন্যে পাগল, নবীর জন্য আমি সব উৎসাহ সব কিছু করব, কিন্তু নবীর সুন্নত তার মধ্যে একটাও পাওয়া যায়। এই বাটপার আর এই বাটপারের মধ্যে কোনো পার্থক্য বুঝছেন তো আপনারা? এই কারণেই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াত পাঠ করেছি, ওই আয়াতে আল্লাহ নবীরে কতটুক মহব্বত করতে হবে, আল্লাহকে কতটুক মহব্বত করতে হবে, মহব্বতের স্কেল উপস্থাপন করেছেন। আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, নবীরে কতটুক মহব্বত করতে হবে। 8টা বিষয় থেকে যদি 3টা বিষয়ের অধিক প্রাধান্য প্রদান না করা হয়, 8টা বিষয় থেকে যদি 3টা বিষয়কে অধিক প্রাধান্য প্রদান না করা হয়, আল্লাহ তার পয়গম্বরের সম্বোধন কইরা কয়, ওগো বিশ্বনবী, এদের কাছে প্রচার করুন আল্লাহর আযাবের অপেক্ষা করতে, এদেরকে শুনাইয়া দেন ওরা যেন আল্লাহর আযাবের অপেক্ষা করে। 8টা বিষয় আল্লাহ বলতেছে, আবাউকুম তোমাদের পিতা মাতা, আবনাউকুম তোমাদের সন্তানাদি, ইখওয়ানুকুম ভাই বেরাদর, ওয়া আজওয়াজুকুম স্ত্রীগণ, আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালু নিকতারাফতুমুহা তোমাদের সম্পদ, যেই সম্পদ ব্যাংকে রাখছো, অর্জিত সম্পদ, যেই সম্পদ ব্যাংক অ্যাকাউন্টে রাখছো, ওই অর্জিত সম্পদটাই খা। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমার এমন একটা ব্যবসা, যেই ব্যবসায় যদি একদিন হাজির হও না, ছোট্ট একটা ব্যবসা, ওই ব্যবসা দিয়েই তোমার ফ্যামিলি পরিচালিত হয়, ওই ব্যবসা যদি নষ্ট হয়ে যায় তুমি শেষ। এমন ব্যবসা থেকেও ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমার মহব্বতের একটা বিল্ডিং বানাইছো, একটা বাড়ি বানাইছো, ওই মহব্বতের বাড়ি থেকেও আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি। এই যে বললাম, নিজের স্ত্রী তাইখা, সন্তান তাইখা, আব্বা আম্মা তাইখা, আত্মীয় স্বজন তাইখা, অর্জিত মাল তাইখা, তোমার মহব্বতের ব্যবসা তাইখা, তোমার মহব্বতের বাড়িঘর থেকেও আল্লাহকে, আল্লাহর রাসূলকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে যদি অধিক পছন্দ না করে, আল্লাহ তার পয়গম্বরের সম্বোধন কইরা কয়, পয়গম্বর এদেরকে শুনাইয়া দেন এরা যেন আল্লাহর আযাবের অপেক্ষা করে। তাহলে কি মনে করছেন, আপনি কি মহব্বতের প্রমাণ দিতে পারবেন যে আমি আল্লাহকে, আল্লাহর পয়গম্বরকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে আমার স্ত্রী থেকে বেশি মহব্বত করি? প্রমাণ দিতে পারবেন? আপনার ব্যবসা থেকে বেশি মহব্বত করেন,
আজকে তো মুমিন মুসলমান এমন তার ব্যবসা নষ্ট হইয়া যাইব কইরা মসজিদে আয় না, কেউ তার ব্যবসায় একটা কাস্টমার মিস করবো করে মসজিদে আসে না। তার একটা অন্য কিছু আছে, ক্ষেত কামার আছে, পাঞ্জেখানা আজান পড়ছে নামাজটা পড়বো, ওই ক্ষেতের কাম একটু কমিয়া যাইব কইরা মসজিদে আয় না, আছে না? তাহলে কি আপনি আল্লাহকে, আল্লাহর আইনকে বেশি মহব্বত করলেন না আপনার সম্পদের বেশি মহব্বত করলেন? প্রকৃত মুমিন হইলেননি, প্রকৃত মুমিন হইলেননি। আল্লাহর আইনটা কি? আমরা তো মুসলমান ভাই, আমরা তো এগুলা স্মরণ রাখা প্রয়োজন। আমাদের মরতে হবে, আজীবনের জন্য কেউ আসে নাই, আজীবনের জন্য কেউ পৃথিবীর মধ্যে আসে নাই। নবীর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? নবীর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? নবীজি এক সাহাবীর সাথে আরেক সাহাবীর সম্পর্ক কইরা দিছে, সামান্য একটু সম্পর্ক কইরা দিছে, কইছে তুমিও আনসার সাহাবী আর মুহাজির সাহাবীর মধ্যে সম্পর্ক কইরা দিছে। আপন 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 ভাই যেমন তার বাইরে মহব্বত করে, তুমিও আমার সাহাবী, তুমিও দুইজন দুইজন এরকম মহব্বত করবা। নবীজি এতটুক সম্পর্ক কইরা দিছে। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে নবীজি সম্পর্ক কইরা দিলেন, ও সাদ, ও আব্দুর রহমান, আমি বিশ্ব নবী তোমাদেরকে সম্পর্ক কইরা দিলাম। আপন ভাই যেমন বাইরে মহব্বত করে, ও সাদ, ও আব্দুর রহমান, তোমরা একজন আরেকজন রে এইরকম মহব্বত করবা। আল্লাহর নবী শুধু এতটুক নবীজি সম্পর্ক করে দিয়েছেন। নবীর সাহাবী সাদ মসজিদে নবী থেকে বের হইয়া আব্দুর রহমান ইবনে আউফকে সম্বোধন কইরা কয়, ও আব্দুর রহমান, এই মদিনার মধ্যে যত প্রভাবশালী মানুষ আছে, আব্দুর রহমান, এই মদিনার মধ্যে যত সম্পদশালী মানুষ আছে, সবার সম্পদ একত্রিত করলে যেই পরিমাণ হবে, আমি সাদের একাই এই পরিমাণ সম্পদ আছে। ও আব্দুর রহমান, আল্লাহর নবী যেহেতু তোমার আর আমার মধ্যে সম্পর্ক করে দিয়েছেন, এই জন্যে আব্দুর রহমান আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব। ও আব্দুর রহমান, আমার দুইটা বউ আছে, একটা বউরে 3 তালাক দিয়া ইদ্যত পালন করায়া তোমার কাছে বিবাহ দিয়া দিব। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কি করছে? একটু সম্পর্ক করাইয়া দিছে, সম্পর্ক করাইয়া দিছে আনসার আর মুহাজির সাহাবীর মধ্যে একটু সম্পর্ক করাইয়া দিছে। কিন্তু এই কারণে ওই ব্যক্তি তার সম্পদের অর্ধেক সম্পদ তার নামে লিখে দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আজকে আমরা আপন আপন বড় ভাই ছোট ভাইয়ের সাথে এক হাত সম্পদ লইয়া ঝগড়া কইরা একজন আমবাড়ি বাজার আর একজন সুনামগঞ্জ হাসপাতালে। কথা কয় না? মিথ্যা কথা কইলাম? নবীজির সাহাবী সাদ আব্দুর রহমান ইবনে আউফকে সম্বোধন করে বলে, রে আব্দুর রহমান, এই মদিনার মধ্যে যত সম্পদশালী লোক আছে, সবার সম্পদ একত্রিত করলে যেই পরিমাণ হবে, আমি সাদের একাই এই পরিমাণ সম্পদ আছে। নবীজি যেহেতু সম্পর্ক করে দিয়েছেন, এই জন্যে তোমার নামে অর্ধেক লিখে দিব। শুধু তা না, আমার দুইটা বউ আছে, একটা বউরে 3 তালাক দিয়া তোমার কাছে বিবাহ দিয়া দিব। এখন নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ফুফাইয়া ফুফাইয়া কান্দে, ফুফাইয়া ফুফাইয়া কান্দে। নবীজির সাহাবী সাদ আব্দুর রহমানকে সম্বোধন করে বলে,
রে আব্দুর রহমান, কি কারণে কান্দো? মনে হয় মক্কার কথা স্মরণ হয়ে গেছে। মক্কার প্রভাবশালী মানুষের ছেলে, স্ত্রী, সন্তান মক্কায় আছে, এই জন্যে মনে হয় কান্দ। আব্দুর রহমান ইবনে আউফ সাদকে সম্বোধন কইরা কয়, ও সাদ, আমি এই কারণে কান্দি না রে সাদ। ও আব্দুর রহমান, কেন কান্দ? আব্দুর রহমান ইবনে আউফ সাদকে সম্বোধন কইরা কয়, আমি কেন কান্দি? তুমি আল্লাহকে আর আল্লাহর রাসূলকে কত মহব্বত করো, যেই মহব্বতের প্রমাণস্বরূপ তুমি বলতেছো অর্ধেক সম্পদ আমার নামে লিখে দিবা। আমার তোমার একটা বউ 3 তালাক দিয়া ইদ্যত পালন করাইয়া আমার কাছে বিবাহ দিয়া দিবা। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখছেন নবীর সাহাবী শুধু সম্পর্ক করে দিছে নবী, এর থেকে আর বেশি কিছু না। নবীর সাহাবী সাদ আব্দুর রহমান ইবনে আউফকে অর্ধেক সম্পদ আব্দুর রহমান ইবনে আউফের নামে কেউলা কইরা দিয়া দিছে। শুধু তা না, নবীজির সাহাবী সাদ আব্দুর রহমান ইবনে আউফের কাছে একটা বউকে 3 তালাক প্রদান করিয়া ইদ্যত পালন করিয়া আব্দুর রহমান ইবনে আউফের কাছে বিবাহ প্রদান করেছে। এখন নবীর সাহাবী সাদ আব্দুর রহমান রে মেহেদি পড়াইয়া দেয়, মেহেদি পড়াইয়া দেয়। মেহেদি পড়ানো কমপ্লিট, সব আব্দুর রহমান ইবনে আউফ আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে গেছে। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে খুতবা দেয়। নবীজির সাহাবী সাদ আর আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়। ওরা গিয়া নবীজির খুতবা শুনি আল্লাহর নবী হঠাৎ লক্ষ্য করলেন। লক্ষ্য করে দেখে আব্দুর রহমান ইবনে আউফের হাতের মধ্যে মেহেদি দেখা যায়। নবীজি খুতবারত অবস্থায় মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী মুস্কি হেসে দিছে। আল্লাহ নবীর টেনশন ছিল, আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কার প্রভাবশালী সাহাবী, আমার সাহাবী মদিনার মধ্যে এসে অসহায় হয়ে গেছে, কোনো আশ্রয় আমি করে দিতে পারলাম না। এখন যখন নবীজি দেখলেন আব্দুর রহমান ইবনে আউফের হাতের মধ্যে মেহেদি দেখা যায়, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। শুধু খুশি না, নবীজি খুতবা শেষ হয়ে গেল। খুতবা শেষ করিয়া আল্লাহর পয়গম্বর আব্দুর রহমান ইবনে আউফের কাছে আসলেন। ও আব্দুর রহমান, বিবাহ করছ বুঝি? আব্দুর রহমান ইবনে আউফ শরম লজ্জাশীল সাহাবী, এই জন্যে আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবীকে সম্বোধন কইরা ইশারা দিয়া আল্লাহর নবীরে কয়, হা গো নবী, বিবাহ করেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে আব্দুর রহমান, কে তোমারে বিবাহ করাইয়া দিল? আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর পয়গম্বরকে সম্বোধন কইরা কয়, ওগো বিশ্ব নবী, এই যে আপনি আমারে সম্পর্ক করাইয়া দিছিলেন সাদের সাথে, ওই সাদ আমারে বিবাহ করাইয়া দিছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী শুধু বিবাহ করায় নাই, তার অর্ধেক সম্পদ আমার নামে লিখে দিছে। এখন নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে সম্বোধন কইরা কয়, ওগো বিশ্ব নবী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহর পয়গম্বর সাদকে ওই হাতের নিচে নিলেন আর আব্দুর রহমান ইবনে আউফকে ওই হাতের নিচে নিলেন। নবীজি এখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমার